হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবার অবস্থা বেশ ভালো। সবাইকে অনেক দিন পরে একটা বড় ভিডিওতে স্বাগত জানাচ্ছি। প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তো যাই হোক, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন আজকে কোন টপিকে কথা বলতে যাচ্ছি। আজকেও আরেকটা জিনিস খোলাখুলি টিয়ার ডাউন হবে, এন্ড এটা হচ্ছে দারাজের সব থেকে সেল হয় একটা টিডাব্লিউএস, যেটা অ্যানি 3 ছিল, এন্ড এটা কিন্তু 133 টাকায় ছিল। পরবর্তীতে যদি এটার দাম বেড়েছিল, তারপরেও এটা কিন্তু সব থেকে বেশি সেল হয় একটা টিডাব্লিউএস ছিল। এটার মডেল সম্ভবত A6s বা এই টাইপের কিছু হবে। তো এটা অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডের, এন্ড এটা চলতে চলতে হঠাৎ করে ড্যামেজ হয়ে গেছে, কোনো রেসপন্স করে না। সো চিন্তা করলাম যে এটা টিয়ার ডাউন করে আপনাদের দেখাই ভেতরে কেমন ধরনের ম্যাটেরিয়াল আছে বা কি আছে, এন্ড পাশাপাশি আমি চেষ্টা করবো এটা রিপেয়ার করে আবার ফ্রেন্ডকে দেওয়ার। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার্জে দিলাম, বাট এটা কোনো রেসপন্স করছে না। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা বড় হয়ে যেতে পারে, আমি সরাসরি খোলাখুলির অংশে চলে যাই। তো এটা দেখে আসলে খুব একটা কষ্ট হবে মনে হচ্ছে না খুলতে। এটা এই সিম্পল প্লাস্টিকের কাঠি দিয়ে হয়তো বা খুলে যাবে। আর যদিও এটা অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড আগে ট্রাই করেছিল খোলা, তো যেই কথা সেই কাজ, কোনো প্রকারের কষ্ট হইলো না, জাস্ট সিম্পল ভাবে এটা খুলে গেল। এন্ড ভেতরে কিন্তু তেমন কোনো জটিল কিছু নাই, জাস্ট একটা পিসিবি আছে আর একটা ব্যাটারি আছে, তাও তার ছাড়া কানেকশন, মানে কোনো ভেজাল গ্যাঞ্জাম কোনো কিছু নাই। এন্ড হচ্ছে প্রথমে একটা জিনিস আমার চোখে পড়লো, এইটার ব্যাটারিটা ডিসকানেক্টেড। এন্ড আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই ইউনিটটা ড্যামেজ হওয়ার পেছনে এটাই কারণ, হয়তো বা ব্যাটারি ডিসকানেক্ট হওয়ার কারণে এই জিনিসটার সমস্যা হয়ে গেছে। আমি এটা আসলে কানেকশন দিয়ে দেখবো কি অবস্থা না অবস্থা, কিন্তু এখানে আমি হাত দিয়ে চেপে কানেকশন দিলাম, বাট কোনো রেসপন্স করছে না। এটা আসলে চার্জে লাগিয়ে দেখা যাক কি হয়। চার্জে তো দিলাম, বাট কোনো রেসপন্স করে না। এই পয়েন্টে আমার মনে হচ্ছে আমার কেবলের হয়তো সমস্যা থাকতে পারে। আমি বড় কেবল নিয়ে আসলাম এবং এইটা রেসপন্স করেছে। আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লু কালারের ইন্ডিকেটর জ্বলছে। তো আমার মনে হয় পুরো ইউনিটটা ঠিক আছে, কোনো সমস্যা নাই, জাস্ট এই একটাই প্রবলেম ছিল। তো এটা সোল্ডার করে দিলেই এটা ঝামেলা ক্লিয়ার। তারপর আমি বার্ডসগুলো একবার চেক করে নেই, অ্যান্ড বার্ডসগুলো কিন্তু ঠিকঠাকই আছে, দুইটাই রেসপন্স করেছে, কোনো প্রকার ঝামেলা নাই। বাট এখানে মূল কথা হচ্ছে যে আমি যেহেতু জিনিসটা খুলেছি, এর গভীরে না গেলে কি হয়। আমি ব্যাটারি সোল্ডার করব ঠিক আছে, বাট তার আগে এটা সম্পূর্ণরূপে খুলে আপনাদের দেখাবো। আই মিন, আপনারা তো দেখতে আসছেন না। তো এই হচ্ছে এইটার মূল ম্যাটেরিয়াল আর কি। এই পিসিবিটা দেখতে পাচ্ছেন খুবই ক্লিন একেবারে, কোনো প্রকারের মানে এক্সট্রা ঝামেলা টামেলা নাই, জাস্ট একটা সিম্পল চিপ আর কিছু ম্যাটেরিয়াল, দ্যাটস ইট। এখানে আসলে যে চিপটা আমরা দেখতে পাচ্ছি এটা চাইনিজ চিপ। এই চিপগুলা বেশিরভাগই মানে এই ধরনের টিডাব্লিউএস গুলোতে পাওয়ার ম্যানেজমেন্টের জন্য এই চিপটাই ব্যবহার করা হয়। এন্ড আমি কিছু লোকাল চাইনিজ পাওয়ার ব্যাংক গুলোতে দেখেছিলাম যেগুলোতে এই ধরনের চিপটাই ব্যবহার করা হয়ে থাকে। এন্ড এগুলোর ব্যাপারে আসলে কি বলবো, এগুলো লংজিভিটি ভালোই তো যায়, খুব একটা তাড়াতাড়ি নষ্ট হয় না, চলে ভালো। আর দুই পাশে দুইটা দুইটা করে পিন আছে দেখতে পাচ্ছেন, এগুলো স্প্রিং সিস্টেম, আই মিন সাসপেনশনের মতো খেলছে, ভালোই লাগে। আর এগুলো আমি কখনো এরকম মানে নষ্ট হইতে দেখি নাই, লম্বা সময় ধরে চলেছে। আর অপর পাশে কোনো কাজ নাই, একেবারে ক্লিন, জাস্ট এখানে ব্যাটারির দুইটা কানেক্টর আর কি, যেটার মধ্যে একটা ডিসকানেক্টেড হয়ে গেছে নেগেটিভ টার্মিনালটা। তো এটাই আর কি আমাকে সোল্ডার করতে হবে। আর যদি কেসটা দেখায়, কেসে তেমন কোনো কিছু নাই, জাস্ট দুইটা ম্যাগনেট আছে, এন্ড যেহেতু সিস্টেমটা ম্যাগনেটিক, ম্যাগনেট তো থাকবেই। তো ঠিক আছে, এটাকে আবার জায়গা মতো লাগিয়ে সোল্ডার করে ফেলি। এন্ড সোল্ডার করতে গিয়ে আর একটা জিনিস বলি, এখানে আমার কাছে তেমন প্রফেশনাল টুলস নাই। সো কাজগুলো যদিও সেফটি মেনটেন করে করা উচিত, বাট অ্যাজ ইউজুয়াল ছোটখাটো কাজ তো যার কারণে আর কি সাধারণভাবে করি, সো ডোন্ট মাইন্ড। আর এটা হাতে আসলে কাজ হচ্ছিল না, তো আমি আমার থার্ড হ্যান্ডের হেল্প নিলাম। এন্ড এটা কিন্তু আমার নিজস্ব বানানো একটা থার্ড হ্যান্ড, দেখতে পাচ্ছেন কাঠের উপরে পেরেক দিয়ে তার উপরে ক্লিপ লাগানো। আমার এটা সোল্ডার হয়ে গেছে, তারপরে যেহেতু ফ্রেন্ডের জিনিস আমাকে এটা ভালোভাবে সোল্ডার করতে হবে যেন পরবর্তীতে সমস্যা না হয়। তো এটা সোল্ডার কমপ্লিট, এন্ড এটা দেখতে পাচ্ছেন খুবই মজবুত ভাবে লেগে গেছে। আশা করি যে পরবর্তীতে এটার কোনো সমস্যা হবে না, আর হলে তো সমস্যা নাই, আমি আছি। তো যেহেতু এটা আমি সোল্ডার করে ফেলেছি, কাজ তো এখানে কমপ্লিট, বাট আমি তো কাজটা এখানে কমপ্লিট হতে দিব না, কারণটা হচ্ছে ভিডিও না ভিডিও বড় না আসলে। যেহেতু আমি মানে কেসটা খুলেছি, বার্ডস গুলা না খুললে কি হয় বলেন, মানে আপনারা তো দেখতে আসছেন না, আর আমার কাছে তো দেখানোই। তো জানেনই তো যে এই সমস্ত জিনিস টিয়ার ডাউন করলে বরাবরই আমার তুফানি দিমাগ মে শয়তানি আইডিয়া আ যাতা হয়। তো এবারে কোনো শয়তানি আইডিয়া আসবে না, অ্যাকচুয়ালি রমজান মাস চলছে। আমি জাস্ট সিম্পলি আপনাদের বার্ডস গুলা দেখাবো। আর এগুলোর আসলে বিল্ড কোয়ালিটি তেমন একটা স্ট্রং না, খুবই সাধারণভাবে করা, মানে বুঝতে হবে কস্ট কাটিং, তার উপরে আবার লোকাল। তো হালকা করে প্রেস করতেই বার্ডসটা খুলে চলে এলো, অ্যান্ড দেখতে পাচ্ছেন এই হচ্ছে পিসিবি নীল কালারের। আর এখানে ম্যাটেরিয়াল সম্বন্ধে আসলে বলতে গেলে ম্যাটেরিয়াল ভালোই আছে, এগুলো খারাপ ম্যাটেরিয়াল না, মাইক্রোফোন ভালো, বাটনস গুলো ভালো, এবাদের কি বলবো। ব্যাটারি এখানে অ্যাজ ইউজুয়াল যে টিডাব্লিউএস গুলো আমরা দেখতে পাই সেটাই সেম, এখানে 30 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। অ্যাকচুয়ালি এই ধরনের টিডাব্লিউএস গুলোতে 40 বা 30 mAh এর ব্যাটারি ইউজ করা হয়ে থাকে, বাট এয়ারপডস এর ক্লোন গুলোর সাথে আমার কাজ করতে করতে এত এক্সপিরিয়েন্স হয়েছে যে আসলে 40 mAh এর ব্যাটারি দেখলে আমি চিনতে পারি, বা 30 mAh এর দেখলে চিনতে পারি। তো এটা অ্যাকচুয়ালি 30 mAh এর ব্যাটারি, এন্ড এটা থেকে ব্যাকআপ কিন্তু
কিন্তু ভালোই পাওয়া যাবে। আর এখানে আমরা একটা চিপ দেখতে পাচ্ছি যেটাতে আসলে A3 মার্ক করা আছে, এন্ড এটা সম্ভবত নির্দেশ করে এয়ার হওয়ার দিকে। আমি জানি না এটা এয়ার হওয়ার অরিজিনাল চিপ কিনা। আর এই সমস্ত TWS গুলোতে আসলে চাইনিজ এই এয়ার হওয়া কোম্পানি চিপটাই ব্যবহার করা হয়। এগুলা মানে খুবই লংজিভিটি খুবই ভালো, আসলে কম দাম অনুযায়ী খুবই ভালো, এন্ড পারফরমেন্সও ভালো করে। তো চিপ নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই, এগুলো তো অত সহজে ড্যামেজ হয় না, এগুলো ড্যামেজ হলে হয় ভেঙে যায়, নাইলে ব্যাটারি নষ্ট হয়। আদারওয়াইজ চিপ থেকে কিন্তু কোনো প্রবলেম হয় না। বাটনটা বেশ ক্লিকি সফট, ভালোই আছে, খারাপ না। ব্যাটারি নিয়ে কি বলবো, ব্যাটারি আসলে ইন্টারনাল মানে এক্সটার্নালি দেখে তো আর কি জাজ করা যায় না। আর ড্রাইভার ইউনিটটা দেখতে পাচ্ছেন, ড্রাইভার ইউনিটটা আসলে খুবই সাধারণ, মানে এখানে অনেক বড় ধরনের একটা কস্ট কাটিং করেছে। ড্রাইভার ইউনিটটা যদি ভালো মানের দিত তাহলে আসলে জিনিসটা কিন্তু অনেক ভালো একটা আউটপুট দিত। তো একটা বার্স যেহেতু খুলে ফেলেছে, অপর বার্সটা না খুললে হয়, ওইটাও দেখাই দিই, যদিও সেম জিনিস তারপরেও আপনাদের দেখাই। এখানে আসলে বেশ কিছুক্ষণ ট্রাই করতে করতে এই বার্সটাও খুলে গেল। এগুলা জানেনি, এগুলার মানে বিল্ডটা তেমন একটা স্ট্রং হয় না আর কি। তবে প্লাস্টিক ম্যাটেরিয়াল ভালো, প্লাস্টিক ম্যাটেরিয়াল খুব একটা খারাপ না। তো এখানেও সেম জিনিস, ওই একই জিনিসপত্র, নতুন করে কি দেখাবো, কিছু দেখার নাই। তো যাই হোক, যেহেতু কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমার উচিত হবে আসলে এটাকে অ্যাসেম্বল করে ফেলা। এই পর্যায়ে আমি আসলে অ্যাসেম্বল করে ফেলবো, তবে তার আগে আমার চোখে একটা হেভি কুল জিনিস চলে আসছে আর কি। দেখতে পাচ্ছেন জিনিসটাকে কিন্তু কি পরিমাণ কুল লাগছে, মানে দুইটা মিলে যদি এভাবে ব্যবহার করা যেত সিরিয়াসলি মানে সেই, মানে আমার চোখে অ্যাকচুয়ালি ভালো লাগছে। তো আমি কিন্তু এর আগে আমার ফোনগুলোকে ট্রান্সপারেন্ট করেছিলাম ব্যাক কভারের কালার রিমুভ করে। এটা তো আসলে কালার রিমুভ করা পসিবল না, আর জিনিসটাও ফ্রেন্ডের, বাট আমার হইলে যে আমি ডেফিনেটলি এটা ট্রাই করতাম, যদিও কালার রিমুভ হবে না, 3D প্রিন্টিং এর মাধ্যমে এটা আসলে ট্রান্সপারেন্ট আমি উপরের কভারটা বানাই নিতাম। অ্যাকচুয়ালি কিন্তু অনেক কুল লাগছে, মানে কানে দিলে একটা ফিউচার টেক বা একটা রোবোটিক একটা ভাইব আসবে। তো যাই হোক, অনেক কুল জিনিস দেখা দেখি হইলো, অনেক কিছু দেখা দেখি হইলো, এখন অ্যাসেম্বল করাটাই বেটার হয়ে যাবে আর কি। মানে যেহেতু আমার জিনিসও না, ফ্রেন্ডের জিনিস, আর এটা রিপেয়ার করা গেছে, এটা নিয়ে আর বেশি মানে বাড়াবাড়ি না করাই ঠিক হবে। বাট জিনিসটা কিন্তু আসলে ভালো লাগছে দেখতে। তো আমি এখানে অ্যাসেম্বল করে ফেলবো, বাট বরাবরের মতো একটা জিনিস জানেন যে আমি যখনই টিয়ার ডাউন ভিডিও করতে চাই তখনই আমার সঙ্গে একটা ঘটনা ঘটে, এন্ড দ্য ঘটনা ইজ জীবনকে আলোকিত করে ইলেকট্রিসিটি চলে যাওয়া। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। এন্ড বিদ্যুৎ চলে গেল, আর এই মোমেন্টে ভাই TWS দুইটা লাইট আমার কাছে যা জোস লাগছে, মানে অন্ধকার না হলে আসলে এদের যে লাইটের ভাইবটা এটা আসলে বোঝা যাইতো না। তো দেখতে পাচ্ছেন খুব ভালো লাগছে দেখতে আর কি। এখন করার তো কিছু না, ইফতারের ঠিক আগ মুহূর্তে আমি ভিডিও করছি, তো আমাকে ফোনের ফ্ল্যাশ দিয়ে ভিডিওটা কমপ্লিট করা লাগবে। আর আমার একটা রিং লাইট আছে, আমি একটু খুঁজে দেখি, যেহেতু হাতে টাইম কম, তো এখন লো লাইটের ভিডিওটা সম্পূর্ণ করা লাগবে, মানে রিং লাইটের যে লাইট দিয়ে আসলে করা লাগবে। আর আমার ভিডিও কোয়ালিটি এমনি তো ভালো হয় না, এনিওয়ে তো আমি রিং লাইটটা জ্বালাই দিলাম। এখন এই মোমেন্টে আমার একটা বিষয় আসলে মাথায় এলো যে TWS এর কেসটা ঠিক করলাম, ঠিক আছে, বাট বার্ডস গুলোতে তো প্রবলেম হতে পারে। তো বার্ডস গুলো কি অ্যাকচুয়ালি ডিসকভারেবল, এটা আপনাদের দেখানো দরকার। তো এখানে আমি বার্ডস গুলো আসলে চেক করলাম, এন্ড দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু এটা TWS নামে শো করেছে। সো বার্ডসে কোনো প্রবলেম নাই, বার্ডস গুলো ডিসকভারেবল, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। তো হয়েছে, অনেক কথা হয়েছে, আর ইলেকট্রিসিটিও নাই, লাইটের অবস্থাও খারাপ। আমি এগুলো দ্রুত অ্যাসেম্বল করে ফেলি, এরপরে ভিডিওটা শেষ করে ফেলি। তো আপনারা দেখতে থাকেন। আসলে অ্যাসেম্বলিতেও তেমন একটা ঝামেলা নাই, যেভাবে সিম্পল ভাবে খুলেছে ওইভাবে অ্যাসেম্বল হয়ে গেছে। এন্ড এই পয়েন্টে জিনিসটা দেখতে ভালো লাগছে, বাট লাইট গুলো একটু অতিরিক্ত আর কি। আর চার্জে দেখি চার্জও ঠিকঠাক হচ্ছে, কোনো সমস্যা নাই। এন্ড এই পয়েন্টে আসলে লাস্টে একটা টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে যে আমি যখনই ভিডিও করি, মানে এরকম ইলেকট্রিসিটি যায়, এন্ড ভিডিও শেষে আবার ইলেকট্রিসিটি ঠিকভাবে চলে আসে। তো এই ভিডিওর ক্ষেত্রেও সেম টু সেমই হলো, এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি আবার চলে আসছে। তো যাই হোক, অনেক কথা হলো, অনেক কিছু হলো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো ভিডিওটা শেষ করি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো টপিকে।